আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ। আজকের আমার কন্টেন্টটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো যেভাবে, সঠিকভাবে সত্য পথে মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে বিধান পাঠিয়েছেন। নবী রাসূলরা সে জীবন বিধান মানুষের কাছে পৌঁছে দেন। নবী রাসূলদের কাছে আল্লাহর বিধান নাজিল বা পাঠানোর পদ্ধতিকেই বলা হয় ওহী। ওহী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোপনে দ্রুত ইঙ্গিত করা। আল্লাহর পক্ষ হতে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আহকাম নাজিল হয়েছে তাকে ওহী বলা হয়। ওহী দুই ধরনের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে প্রত্যক্ষ ওহী, যার নাম কিতাবুল্লাহ বা আল কুরআন। এর ভাব ভাষা উভয়ই মহান আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহুব প্রকাশ করেছেন মাত্র। দ্বিতীয় প্রকার ওহী হচ্ছে পরোক্ষ ওহী, যার নাম সুন্নাহ বা হাদিস। এর ভাব আল্লাহর, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায়, নিজের কথায়, নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি নাজিল হতো এবং তার কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারতেন। কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো এবং তা অন্যান্যরা উপলব্ধি করতে পারতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো কয়েক পদ্ধতিতে। প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো ৬টি পদ্ধতিতে। প্রথমটি হচ্ছে স্বপ্নযুগে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় স্বপ্নযুগে। অন্যান্য নবী রাসূলরাও স্বপ্নযুগে ওহী লাভ করতেন। কোরআনে এরশাদ হয়েছে, হে পুত্র, নিশ্চয়ই আমি ঘুমের ভেতর স্বপ্ন দেখেছি যে আমি তোমাকেই জবাই করেছি। দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে ইলহামের মাধ্যমে। ইলহাম হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইল আমার অন্তরে ঢেলে দিয়েছে যে কোনো ব্যক্তি মারা যায় না যতক্ষণ না তার জীবনকাল পূর্ণ হয় এবং সে পূর্ণ জীবিকা লাভ করে। তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে ঘণ্টা ধ্বনির মতো। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কী রূপে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কোনো সময় তা ঘণ্টা ধ্বনির মতো আমার কাছে আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই ফেরেশতা যা বলে তা আমি মুখস্থ করে নেই। ওহী নাজিল হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে ফেরেশতা মানুষের আকৃতিতে ওহী নিয়ে আগমন করতেন। আল্লাহর নির্দেশনা নিয়ে কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আসত। এ অবস্থায় উপস্থিত সাহাবীরা ফেরেশতাদের দেখতে পেতেন। সহিহ বুখারীর হাদিসে জিবরিলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিসসালাম সালাম একজন পথিকের বেশে হাজির হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসে জানতে চাইলে তিনি বলেন, আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সঙ্গে কথা বলে। পঞ্চম পদ্ধতির নাম হচ্ছে ফেরেশতা আপন আকৃতিতে। জিবরাইল আলাইহিসসালাম একাধিকবার আপন আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একবার আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হারা গুহায় আমার কাছে এসেছিলেন, আসমান ও জমিনের মধ্যে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। ওহী নাজিলের ৬ নম্বর পদ্ধতিটি হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন। ইসরা বা মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নামাজের নির্দেশ লাভ করেন। মুসা আলাইহিসসালামের সঙ্গেও আল্লাহ কথা বলেন, কিন্তু মুসা আলাইহিসসালাম আল্লাহর দর্শন লাভ করেননি। পৃথিবীতে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভের অনন্য মর্যাদা লাভ করেছেন। ইরশাদ হয়েছে, মুসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ এবং বাক্য লাভ করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল ওহী নাজিল হওয়ার পদ্ধতি সম্পর্কিত আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ওহী নাজিল হওয়ার ছোট্ট এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।